মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ক্লাসের পক্ষ থেকে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের কোষে দেখি 10.2 এর অঙ্কগুলো দেখাবো। এখানে সব লাভ ক্ষতির অঙ্ক আছে, লাভ ক্ষতির শর্ট প্রশ্ন অঙ্ক। তবে দেখতে থাকো। তাহলে 4-এর 1-এর অঙ্ক। 4-এর 1 রয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তাহলে এখানে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান 10:11। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলা আছে 10:11। ধরি ক্রয় মূল্য সমান 10x টাকা, বিক্রয় মূল্য সমান 11x টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি আছে, আর বিক্রয় মূল্য বেশি থাকলে কি হবে? লাভ হবে। তাহলে লাভ সমান 11x মাইনাস 10x টাকা সমান x টাকা। তাহলে লাভ হলো x টাকা। তাহলে আমাদের বার করতে হবে কি শতকরা লাভ কত হয়েছে। তাহলে শতকরা লাভ আমাদের বার করতে হবে। শতকরা লাভ সমান লাভ হচ্ছে x গুণিত 100 আর ক্রয় মূল্য 10x, এত টাকা। তাহলে x x কেটে গেল, 0 0 কেটে গেল, সমান 10 টাকা। তাহলে আমাদের এখানে 4টে অ্যান্সার দেওয়া আছে। A9, B11, C 10/1/9, D 10 রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার D 10, এটা অ্যান্সার। এবার 4-এর 2-এর অঙ্কটা। তাহলে 4-এর 2-এর অঙ্কটা রয়েছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে বইয়ের ক্রয় মূল্য কত? বইয়ের ক্রয় মূল্য সমান 40 টাকা। বইয়ের ক্রয় মূল্য 40 টাকা, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান 60 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি আছে, তাহলে বিক্রয় মূল্য বেশি থাকলে কি হবে? লাভ হবে। তাহলে লাভ কত? লাভ সমান 60 মাইনাস 40 টাকা সমান কত হবে? 20 টাকা। তাহলে লাভ হলো 20 টাকা। তাহলে আমাদের বার করতে হবে কি শতকরা লাভ কত আছে বার করতে হবে। তাহলে শতকরা লাভ সমান 20 into 100 আর নিচে কত হবে? 40 হবে, এত টাকা। তাহলে 20 2 40, 2 50, তাহলে সমান কত হবে? 50 টাকা। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ 50 টাকা হবে। তাহলে এখানে কোন অ্যান্সারটা রয়েছে? এ রয়েছে 50, এটা অ্যান্সার। এবার 4-এর রোমান 3-র অঙ্ক। রোমান 3-র অঙ্ক রয়েছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? তাহলে জামার বিক্রয় মূল্য কত? জামার বিক্রয় মূল্য জামার বিক্রয় মূল্য 360 টাকা, আর রয়েছে কত? 10% ক্ষতি। ক্ষতি সমান 10%। বার করতে হবে ক্রয় মূল্য কত, বার করতে হবে। তাহলে ধরি জামাটির ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে ক্ষতি 10% হয়েছে, তাহলে জামাটির বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 10 টাকা সমান 90 টাকা। তাহলে জামাটির বিক্রয় মূল্য পাওয়া গেল 90 টাকা। তাহলে আমরা বলতে পারি 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য
100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/90 টাকা, আর 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 গুণিত 360/90। এই 0 কেটে দিলাম, 9×4 = 36 সমান হচ্ছে 400 টাকা। তাহলে আমাদের বার করতে হলো জামাটির ক্রয় মূল্য, তাহলে বি অপশনে আছে 400 টাকা, এটাই অ্যান্সার। 4-এর রোমান 4-এর অঙ্কটা। তাহলে রোমান 4-এর অঙ্ক রয়েছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা, জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি জ্যামিতি বক্সের ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে ধার্য মূল্য 100 টাকা, 20% ছাড় দিলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান 100 - 20 টাকা সমান 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য পাওয়া গেল কত? বিক্রয় মূল্য পাওয়া গেল 80 টাকা। তাহলে আর কি বিক্রয় মূল্য 48 টাকা আছে, তাহলে আমাদের কি লিখতে হবে? 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 টাকা। আর কত আছে? 48 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 গুণিত 48, আর নিচে 80 হবে। এই 0 কেটে দিলাম, 8×6 = 48 সমান হচ্ছে 60 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? আমাদের অ্যান্সার এ 60 টাকা, এটা আমাদের অ্যান্সার। এবার রোমান 5-এর অঙ্ক। তাহলে রোমান 5-এর অঙ্ক কি আছে? এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করে, খুচরো বিক্রেতার শতকরা লাভ কত বার করতে হবে। তাহলে দেখো, তাহলে ধরি ধার্য মূল্য, ধরি ওষুধের ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে ওষুধের ধার্য মূল্য কত হলো? ওষুধের ধার্য মূল্য 100 টাকা। তাহলে 20% ছাড়ে ওষুধ কেনে, 20% ছাড়ে ওষুধ কেনে, অর্থাৎ ক্রয় মূল্য সমান 100 - 20 টাকা সমান 80 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হলো? 80 টাকা হলো, কিন্তু বলা আছে যে ধার্য মূল্যেই হচ্ছে ওষুধ বিক্রি করে। তাহলে ধার্য মূল্যেই যদি ওষুধ বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান 100 টাকা। অতএব আমরা এখান থেকে লাভ বার করতে পারি। লাভ সমান 100 - 80, এত টাকা সমান 20 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ হলো 20 টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ আমাদের বার করতে হবে। তাহলে শতকরা লাভ সমান কত হবে? লাভ হচ্ছে 20 গুণিত 100, আর নিচে হবে 80, এত টাকা। তাহলে 20 × 4 = 100, আর 4 × 25 = 100 হবে। 20 × 4 = 80,
আর 4 25 100, তাহলে সমান হচ্ছে 25 টাকা। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার বি সমান 25, 25, এটা অ্যান্সার।